এই দেশে অনেক ঝড় ঝাপটা বিভিন্ন সময় আসছে এবং সেই ঝড় ঝাপটার মধ্যেও আমরা এগিয়ে যেতে চাই এবং এবারকার যে স্লোগান, তারুণ্যের স্লোগান, এটা কিন্তু বাস্তবসম্মত। তোমাদেরকেই শিখতে হবে এবং আমরা দুর্নীতি প্রতিরোধ কমিটি আমরা বিভিন্ন জায়গায় স্কুলে স্কুলে প্রোগ্রাম করি, কারণ আমাদের টার্গেট হচ্ছে যে স্কুল গোয়িং চিলড্রেন যারা ছেলে এবং মেয়ে আছো তারা যদি সততার প্রকৃষ্ট উদাহরণ হতে পারো তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ হবে সততার বাংলাদেশ। আমরা সেটা চাই। আমরা যদি মানুষ ভালো হব তাহলে আমরা ভালো কাজ করতে পারবো এবং সমাজ শুদ্ধভাবে গড়ে তুলতে পারবো। সবার আগে আমাদের দরকার ভালো মানুষ। মানুষের নৈতিকতা বিবর্জিত সব কাজই দুর্নীতির আওতায় পড়ে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং যেভাবে করি না কেন আমরা যদিও আমরা আগের থেকে অবস্থান থেকে ধীরে ধীরে একটু ভালোর দিকে আমরা যাচ্ছি। এখন দুর্নীতির সূচকে কোনো এক সময় আমাদের দেশ প্রথম হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে বা সারা পৃথিবীতে। এখন আমাদের দেশের সূচকে পারসেপশনে আমাদের যে ইন্টারন্যাশনাল করাপশন পারসেপশন ইন্ডেক্সে আমাদের অবস্থান 24। তো আমরা আশা করবো যে এইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আমাদের একটা টলারেবল পর্যায়ে নিয়ে আসবো। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। যিনি একজন কর্মকর্তা তিনি দুর্নীতি কখন করতে পারেন? যখন তার যদি সেবা গ্রহীতা তিনিও যখন দুর্নীতির আশ্রয় নেন, তিনিও যখন একটা আনফেয়ার অপরচুনিটির দিকে হাত বাড়ান, তখনই দুর্নীতি সংঘটিত হয়। আমরা যারা দুর্নীতির শিকার হচ্ছি, একজন যখন এই তদবিরের কারণে চাকরি পাচ্ছেন একজন সাধারণ মানুষ, আর একজন পাচ্ছেন না, তখন তিনি কিন্তু ভুক্তভোগী হয়ে গেলেন, বঞ্চিত হলেন তার যোগ্যতা থাকা সত্ত্বেও। তো সেই ক্ষেত্রে আমরা যারা কমন পিপুল আছি, যারা শুধু চাকরিতে বা একটা চেয়ারে বসে নেই, আমরা যারা এই চেয়ারের যারা স্টেক হোল্ডার, যারা আমরা সেবাগ্রহী, আমরা যদি সচেতন থাকি, আমরাও যদি দুর্নীতি মুক্ত থাকি, তাহলে কিন্তু এই দুর্নীতির বিষয়টা কমে আসবে। সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির নামে যে চাঁদা নেয় এটা অকল্পনীয় এবং তাদের জন্যই আসলে দলিলের রেজিস্ট্রি খরচটা অনেক বেশি পড়ে যায়। এইটা কিভাবে বন্ধ করা যায়, এটা স্যারকে আমি অনুরোধ করবো এই বিষয়টা একটু দেখা যায় না। তাছাড়া তো আরো নাগরিক সেবা যেমন পাসপোর্ট অফিস আছে বা ইয়ে আছে, তারা হয়তো দালালের খপ্পরে পড়ে কিছুটা বিআরটি আছে, দালালের খপ্পরে পড়ে 2-4 টাকা দেয়, সেটা অন্য জিনিস। কিন্তু এখানে যারা হাসপাতালে খাবার দেয়, একটা রোগী, তাদের কোনো এত গরিব মানুষ যে তাদের হয়তো বাইরে থেকে খাবার কেনার সামর্থ্য নাই। এই বিষয়গুলো একটু আমি স্যারকে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করবো।